বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে এসেছি নতুন একটা মায়ের কালী মায়ের মন্দিরের সামনে, এবং এই মন্দিরটি আদিবাসীরা প্রতিষ্ঠিত করেছিল। আদিবাসী গোষ্ঠী যারা আছে আর কি, তারাই এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিল। তোমাদের দেখাবো মন্দিরটা। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং মায়ের যে অপরূপ দৃশ্য এবং অপরূপ মুখের যে গঠন দেখলে মুগ্ধ হয়ে যাবে, খুবই ভালো লাগবে। চলো তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, তোমাদের ইন্ট্রোতে বলে দিয়েছি আজ আমরা কোথায় এসেছি এবং কি মন্দির তোমাদের দেখাতে যাচ্ছি। তো এই রাস্তা দিয়েও আসতে পারো। এই রাস্তা দিয়ে আসলে নারী মোড় হয়ে তোমরা আসবে, বা তোমরা এই রাস্তা দিয়েও আসতে পারো স্টেশন থেকে। তো দুখানা রাস্তার মধ্যে যে কোনো রাস্তা দিয়ে তোমরা আসতে পারো এই মন্দিরের মধ্যে। এই মন্দিরটি আছে খাপুকুরে। তো দেখো লেখাই আছে সার্বজনীন আদিবাসী কালী মন্দির, অর্থাৎ আদিবাসী গোষ্ঠীরা এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছিল। তো মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করে দেখি যে মায়ের যে রূপটা কীরকম সেটা তোমাদের দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকবে একটু ভালোবাসা দিয়ে, এবং তোমরাও মাকে দর্শন করো। আদিবাসী গোষ্ঠীরা যে মাকে প্রতিষ্ঠিত করেছিল, ইনি হচ্ছে সেই মা। দেখো, এবং আমাদের ভাগ্য ভালো ছিল যে ব্রাহ্মণ মশাইও ছিলেন এবং মায়ের কাছে কিছু প্রার্থনা করার সুযোগ পেয়েছি। তো সেটাই তোমাদের দেখাবো, তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবার আগে দেখাচ্ছি ভোলা মহেশ্বরের যে সহায়ক নন্দী মহারাজকে। তো দেখো, এখানে নন্দী মহারাজ আছেন এবং মায়ের পুজো হচ্ছে এখানে। তো মায়ের রূপটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লেগেছে, এবং মায়ের যে রূপটা, মানে যে মুখটা মানে চকচক করছে, মানে মনেই হচ্ছে জ্যান্ত মা। পুরো মনেই হচ্ছে মানে খুবই সুন্দর মায়ের মূর্তিটা তৈরি করেছে। অবশ্যই জানিও তোমরা, অবশ্যই যে কেমন লাগলো তোমাদের। এবার তোমাদের মন্দিরের ভিতরে চারপাশটা তোমাদের দেখাচ্ছি যে কেমন আছে এবং কীরকম জিনিসগুলো দিয়ে আছে মন্দিরটা তৈরি হয়েছে, সেগুলো সব তোমাদের দেখাচ্ছি। তো দেখো, মন্দিরের বাইরে যে দেখতে পাচ্ছ, এনারাই এই মন্দিরের সাধারণত তৈরি করেছে। তো এখানে সব লেখা আছে কিছু স্মৃতি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তো মন্দিরটা তৈরি করা হয়েছে, কিন্তু ঠাকুরটা হচ্ছে আদিবাসী গোষ্ঠীরা বসিয়েছে এই ঠাকুরটাকে। তো তোমাদের দেখাচ্ছি। তো দেখো, সাধারণত এটা একটা মন্দির, এবং এই মন্দিরের সেরকম কিছু বড় নয়, কিন্তু যা শুনেছি এলাকাবাসীর কাছ থেকে যে খুবই জাগ্রত মা। অবশ্যই দেখবে, এবং আরেকটা মায়ের মন্দিরের ভিডিও তোমরা দেখতে পাবে, এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে। তোমরা অবশ্যই সাপোর্ট করো একটু। তো এখানে ঘন্টা আছে, এবং বাইরে দেখতে পাচ্ছ পুরো রাস্তার উপরে। তোমরা যদি আসো তোমাদের অসুবিধা হবে না, কারণ রাস্তার উপরেই আছে এই মায়ের মন্দিরটা। তো দেখো, এখানে হচ্ছে ধূপ ধরানো হয় বা মোমবাতি জ্বালানো হয়, অনেক কিছু যা বসার করানো হয়। আমরা যেহেতু বিকেলবেলায় এসেছি, ওই জন্য পাড়ার ঠাকুমারা এখানে বসে একটু গল্প করছে। তো যাই হোক, এনাদের আর ডিস্টার্ব না করে আমরা এবার অন্য আরেকটা মন্দিরের দিকে রওনা দিলাম। বন্ধুরা, দেখলে তোমরা মায়ের দর্শন করলে, এরপর তোমাদের নিয়ে যাব বটকালী মায়ের মন্দিরে। হ্যাঁ, নামটা শুনতে একটু অন্যরকম লাগে, কিন্তু মন্দির আছে, তোমাদের দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। কেন বটকালী নাম হচ্ছে সেটাও তোমাদের বলবো। তো চলো, পুরো ভিডিওটা দেখো। এখন তোমাদের নিয়ে যাচ্ছি বটকালী মন্দিরে, কালী মায়ের মন্দির। তো এই মন্দিরটা যেতে গেলে এই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে। এই মন্দিরটা বেশি দূরত্ব নয়, যে মন্দিরটা আগে দেখালাম সেখান থেকে এই মন্দিরটা বেশি দূরত্ব নয়, মিনিট 5 মতো রাস্তা গাড়িতে। তো তোমাদের নিয়ে যাচ্ছি, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এই মন্দিরটা। তো এই রাস্তাতে, মেন রোড থেকে এই রাস্তা দিয়ে ভেঙে যেতে হবে। তো এই রাস্তা দিয়ে তোমরা যেতে পারবে ওই মন্দিরে। তো চলো, যাচ্ছি, আমাদের সাথে তোমরাও চলো। খুবই সুন্দর মন্দির, এবং এই মন্দিরে কিছু কাহিনী আছে, সবই বলবো। পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। তোমাদের বলেছিলাম বটকালী মায়ের মন্দির তোমাদের দেখাবো। তো মায়ের মন্দিরের সামনে এসেছি। তো মন্দির এখন আপাতত বন্ধ আছে, কিন্তু তোমরা চাইলে আসতে পারো। মন্দিরের টাইম টেবিল জেনে তোমাদের বলবো। তো চলো, মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, এবং কেন বটকালী নাম হয়েছে সেটাও বলছি। বন্ধুরা, এই যে বটকালী মন্দিরটা এসেছি, এই মন্দিরটা পুরো পাড়ার ভিতরে। আর আগে যে মন্দিরটা তোমাদের দেখিয়েছি সেটাও মোটামুটি বলতে পারো পাড়ারই ভিতরে।
তো পাড়ার ভিতরে এই মন্দিরগুলো কিছু কিছু ছোট ছোট মন্দির আছে যেগুলো খুবই সুন্দর মন্দির, আমাদের এখনও অজানা, সেগুলো তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এনাদের যে দেখতে পাচ্ছেন এনারাও এই পাড়ারই মানুষ। তো এনাদের জিজ্ঞেস করে জানা যায় এই বটকালী নামটা কেন হয়েছে। তো ওনারা বলেন যে পিছনে একটা গাছ আছে, তোমাদের দেখাবো বট গাছ, ওই বট গাছের মধ্যে নাকি কালী মা বসবাস ছিল এবং অনেকটা বড় এরিয়া জুড়ে ডালপালা ছড়িয়ে গেছিল। তো সেই কারণবশত অসুবিধার কারণে সেইখান থেকে ডালপালাগুলো কেটে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়, যে মন্দিরটার নাম বটকালী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, কারণ বট গাছের নিচেই ছিল বলে মায়ের বসবাস। তো ওই জন্য এখানকার ভক্তরা এই মন্দিরের নাম চেঞ্জ বা পরিবর্তন করেনি। তো চলো মায়েরও দর্শন করাবো। তো এই মন্দিরে এসে দেখি মন্দিরের তালা বন্ধ, তাই দুঃখিত, তোমাদের মায়ের দর্শনটা খুব কাছাকাছি ভালোভাবে করাতে পারলাম না। তো তোমরা অবশ্যই টাইম টেবিল জেনে এসো, বা তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, তো দেখো যে মাকে দেখাচ্ছি, তো আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর লাগছে মায়ের রূপটা। তো মাকে দেখানোর পর মায়ের মন্দিরের চারপাশটাও তোমাদের দেখাবো, এবং মন্দিরের পিছনেই একটি বজরংবলীরও মন্দির আছে, সেটাও তোমাদের দর্শন করাবো। তো চলো, এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা, তোমাদের যেটা দেখাচ্ছি দেখো। তো এরপরে তোমাদের পাশে যে বটগাছটা, সেই বটগাছটায় তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। বন্ধুরা, এই যে বটগাছটা তোমরা দেখতে পাবে, তো এই বটগাছের মধ্যেই মায়ের বসবাস ছিল। এই যে দেখতে পাচ্ছ, এই বটগাছের মধ্যেই মায়ের বসবাস ছিল। এখন বর্তমান অবস্থাতে কেটে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। তো যাই হোক, তো এই সেই বটগাছ, এবং পাশে বলেছিলাম একটি হনুমান মন্দির আছে। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই হনুমান মন্দির। এখানে বজরংবলীর পুজো হয় এবং কালী পুজো তো হয়। তো অবশ্যই তোমরা জানিও যে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, একটু পাশে থেকো। তো আর বেশি বাড়ালাম বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটা। পুরো ভিডিওটা বলবে কেমন লাগলো। দুটো মন্দির তোমাদের দেখালাম, কিন্তু একটা নয় দুখানা মন্দির দেখিয়েছি। অবশ্যই সাপোর্ট করো, নেক্সট বার আরও ভালো ভালো মন্দির দেখাবো। আর নামগুলো একটু ইউনিক নাম আছে, অবশ্যই বলো যে তোমরা এরকম মন্দির দেখেছো নাকি। তো এখানেই রাখছি, টাটা।